ঈদ উপলক্ষে গ্রাম ভাঙা ভাঙি, শত শত ঈদগাহ গ্রামে গ্রামে আজকে আষ্টিয়ান 10 কান 5 কান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন হুজরা বন্ধ করে কাঁদে রে, যারো যার হইয়া কাঁদে। জনগণ দরজা নক করিয়া বলল, হুজুর আপনি কাঁদেন, তাড়াতাড়ি আসেন, আমাদেরকে ঈদের নামাজ পড়াইয়া দেন, আমরা মহামায়া লেকে যাব, আনন্দ করব, ওয়াইফকে নিয়ে ঘুরবো। তোমরা কারা? আপনি বুঝে সেনের নামে, আর তোমরা কারা, তোমরা কারা করেন? আঙ্গ ভোটে আপনি প্রেসিডেন্ট হয়েছেন, হন সেনের না, চক্কলি যান, আমরা কারা? আমরা মদিনা মুনাওয়ারার জনগণ, আপনার মুসল্লি, আপনার ইসলামী রাষ্ট্রের জনগণ। আপনি কান্দেন কেন এই আনন্দের দিন? কাঁদতেছি কেন শোনো, একটা মাস রোজা রেখেছি, সেহারি খেয়েছি, ইফতারি খেয়েছি, দান সাদাকা করেছি, এতেকাফ করেছি, কোরআন তেলাওয়াত করেছি, তারপরে দিনের দাওয়াতে কামতে দিনের কাজ করেছি, ভালো ভালো কাজ করেছি। রোজা তো বিদায় হয়ে গেল, ঈদ চলে আসলো, আমার এই কাজগুলো কবুল হয়েছে কিনা আল্লাহকে মেসেজ দিতেছি, এই পর্যন্ত কোনো এলহাম আসতেছে না, এই কারণে আমি কাঁদতেছি, ঈদের জামাতে যাচ্ছি না। এই কথা বলার এরপর তিনি বলেন, তোমাদের রোজা মনে কবুল হয়েছে, তরাবি মনে কবুল হয়েছে, এই জন্য তোমরা হাসি উল্লাস করো। না, কোনো খবর পাই নাই। কথা হলে কেমনে তোমরা আনন্দ করো? মুসল্লিরা গড়ায় গড়ায় কাঁদে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গড়ায় গড়ায় কাঁদে। এই কান্নার নাম ঈদ, কথা ঠিক কিনা? আমরা ঈদের দিন কত আনন্দ করি, জুয়া খেলাই দোয়ানে দোয়ানে, তারপরে ফ্রি ফায়ার গেম খেলে, মার্বেল খেলে, খেলেনি? মাইয়ারা প্রভাত ফেরি করে হজরত ঈদের দিন, শাড়ি টাড়ি পরি, কত সুন্দর। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন ভাইয়া? আপনাকে না ভাইয়া অনেক ভালো লাগে। এরকম সিটিং মাইয়া আমাদের মহিলা প্যান্ডেল রে, হারা বছর জিয়া নাছিলি, রোজা সোয়াব করছ, এক ঈদের দিন শেষ, বেশি কিনি তোর দোয়ানদারি উড়ি গেছে। কেন ঠিক কিনা? ওলারা অনেক ঈদগাহ সংগ্রহ করে গেলেছে, প্রেমিকের ঘরে কয়ে দিছে, ডার্লিং এবারে কি দিব তোমাকে, 2 পিস 3 পিস না ভাইয়া, এটা লাগবে না তো, আপনি আমাকে দারুণ করে একটা টাচ মোবাইল দিবেন, শুধু দেখবো, মনের মতো কথা বলবো। বিভিন্ন কোম্পানিরাও রোজার অফার দিয়ে এলেছে, রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত ফ্রি, কাছে থাকুন। হ্যাঁ, শেষ আমরা জাতিরা রোজা দিছে আল্লাহর কাছে আসবাল্লাই, প্রয়োজনে 30 দিনে 30 গা আয়াত শেখেন, কলিজার টুকরারা। এই মহাগ্রন্থ আল কোরআনেরা আর কত মজলুম বানাবেন? বিশ্ববাসী, মুসলিম মিল্লা, বাংলা ভাষাভাষী আমার ভাইয়েরা বোনেরা, একটা আয়াত পড়েন, ইংলিশে হোক বাংলাতে হোক, যেভাবে আপনার মন চায়। 30 দিনে যদি 30টা আয়াত শেখেন, হুকুম আহকাম মাসআলা মাসাইল, তাইলে আল্লাহর রহমতে দেখবেন যে 30টা দাঁফে 300 আয়াত আপনার জানা হয়ে যাবে ইনশাআল্লাহ, শব্দগুলো পাশাপাশি কাছাকাছি। আল্লাহ এবারের রমজান হোক কোরআন বুঝার রমজান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। মিরসরাইয়ের মানুষেরা রে, এই রমজান নাজিল হয়ে, এই রমজানে নাজিল হয়েছে, এই তো সেই মাস, যেই মাসে নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কোরআন। তোদের 5 কিলো দূরে তো গাজিয়ে বালাকট, শাহ সুফি নিজামুদ্দিন, হ্যাঁ, নূর মোহাম্মদ নিজামপুরী রহিমাহুল্লাহ তাআলা শুই রয়েছে বালাকোটের প্রান্তরে। ওনার ইমাম ছিলেন সৈয়দ আহমদ বেরলভী রহিমাহুল্লাহ তাআলা। হায় হায়, এমন আল্লাহওয়ালা, এমন বুজুর্গ, মক্কা শরীফ এবং মদিনা শরীফের ইমামগণ পর্যন্ত তার হাতে বায়াত গ্রহণ করছে জিহাদের জন্য। এই সে জিহাদ ব্রিটিশদের বিরুদ্ধে হয়েছিল, আল্লাহু আকবার। তাম পৃথিবীর নজর ছিল বালাকোটের দিকে। 1757 সালের 23 জুন 6:55 বাংলার স্বাধীনতা সূর্য ডুবে যাওয়ার পর এই বড় বিপ্লব ঘটাইছিল। কিন্তু এই সাইদ আহমদ বেরলভী রহিমাহুল্লাহ তাআলাকে 300 ওলামায়ে কেরাম গেরোয়াদি রাখছে। এই বুলেটের কাছে তাদের হাত পাও কিছুই টিকে নাই, একটা লোকেরও কল্লা ছিল না। এই নূর মোহাম্মদ নিজামপুরী রহিমাহুল্লাহ তাআলা হাত দিয়ে তাদের বোমাটা পর্যন্ত ধরছে, আসবাব ছাড়া গেছে। হায় হায়, তারপরেও তো পরাজয় ঠেকাইতে পারে নাই। কত বড় আল্লাহওয়ালা হইলি
এইভাবে হাত দিয়ে ধরছে। এখন মিরসরাই কিভাবে আসছে এই খবরটা তো তোরা লইলি না। হতে পারে এই গঙ্গা নদী দিয়ে পদ্মা মেঘনা দিয়ে এখানে দিয়ে চলে আসছে ডাইরেক্ট এখানে আশ্রয় নিছে এক বুড়ির কাছে। আজকে খাদেমের কাছে শুনলাম ইয়ানা তার বাড়িও না, কেউ না, ছেলেও নাই, মেয়েও নাই, দুনিয়ার কেউ নাই, শুধু ইসলামের জন্য, কোরআন প্রতিষ্ঠা করার জন্য, দেশ মাতৃকা রক্ষা করার জন্য আমাদেরকে কোলে রাখি। প্রায় 205 বছর শুইয়া রয়েছে, কথা ঠিক কিনা? কোথায় আছি আমরা মুসলমান? তাম পৃথিবীতে মুসলমানের উপর কারবালা চলে। আমাদেরকে চেঞ্জ করা যাচ্ছে না, আমরা আল্লাহর দিকে আসতেছি না দিনের পর দিন। আমার নুরুল করিম তাওহিদ ভাই, নুরুল আলম তাওহিদ ভাই এত সুন্দর আলোচনা করছে, আমি শুনছি, আলোচনা হয়ে গেছে অলরেডি, আলহামদুলিল্লাহ, ভালো লাগছে, খুব সুন্দর চমৎকার কথা বলছে। তোরা একটু আল্লাহর দিকে আসস না, নামাজের দিকে আয়। 10 রমজান থেকে আঙ্গ মা বোনেরা হজরত সীতাকুণ্ড, হজরত সিটাং, হজরত বারৈয়ারহাট দলে দলে যোগদান করে বাজার এতেকাফ করি বেল্লাই, মার্কেট করি বেল্লাই। জিজ্ঞা এই ইসাকালীর এলাকার মার্কেটও শুনে না, এই হেদায়তুল্লাহর বউ, কুদ্দুসের বউ, জসিমের বউ, এই অমুকের বউ, বেগুন তারা দলে দল সিয়াম ছিলই, ঠিক কিনা? এরকম সিটিং ভাবি বর্তমান আমার মাহফিলে মহিলা প্যান্ডেলে নাই রে, আই কই নাই, তোরা কো সাসান গাড়ি ভাঙিয়ে লেব তো কইস বেলে নাই, ও ভাই নাই রে। আর এক একটা লোক, তোরা তোরা তো ইকোনমিক জোনে আছো এই এলাকাটা। এ 2-3 রোজা আগে একজনে 5 কেজি পেঁয়াজ, 4 কেজি রসুন, 6 কেজি বুট, বেসন, আড়া, আরো কিতা কিতা লই 3-4 মন কিনিয়ে লেছে, অটো রিজার্ভ করি ভাবি আইয়ের, আন্টি আইয়ের, কিতাকো কি অবস্থায় তিটি লইলেন দে 12 রোজা রাজির দিন আর কি যাইতে আর এমনি। তো তোরা এক একজন রোজাদার যদি রোজার আগে 5 মন করি কেনস, তো হইলে আঙ্গ ফোর্ট হইলো তোকে ইয়ান্দি জোনে তুন মালটা যায় দার বড় দারোগানহাট স্কেলিংয়ে গাড়িটি মাফে, ট্রাক টিন কত কান্দা কান্দে, কত মাল হুরায় যাই হারা না ট্রাকে, গার 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 গার, ওই 14 গ্রাম সিউড়া যায়, চাক্কা ঠান্ডা করে ড্রাইভারে করে কইলে কি কাড়াই চুটকা কোজু চাক্কা গরমে গেছে, যেটা চাক্কা গেটিস দেয় না এটা তো গার 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 গার, হ্যাঁ গো গার 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 গার, এটা পিক আপ মারে, ওই চাক্কা ইয়া দে গেটিস লাগাইছে দেখ, কত কান্দা ট্রাক টিনে কান্দে। এই বাজারগুলোতে তো করে একটা রোডে এশিয়ান হাইওয়ে দি এই 20 কোটি মানুষের খানাটি সরকার কেনে পৌঁছাও। তোর ঘরে যে পেঁয়াজটা আসিল 3 দিন যাইতো, তো তুই 4th দিনে কেন, কারো ঘরও আছে 5 দিনের পেঁয়াজ, তুই 6ষ্ঠ দিনে কেন, কারো ঘরও আছে 10 দিনের পেঁয়াজ, তুই 11তম রোজাতে কেন। বেগুন তোরা ধনীরা দৌড়ি দি আগে ভাগে কিনিয়ে লাইবি, তো গরিবেরা তো তুই মারিয়ে লেছে তো রোজা দি, এতে আবার দ্রব্যমূল্য বাড়ি যাবি, এবার তুই সরকারের বিরুদ্ধে গবি, সরকারের দ্রব্যমূল্য বাড়াইছে, দ্রব্যমূল্য বুকে হাত রাখ, রেডি, তোর বুকে তুই হাত দে, আরোগ্যের বুকে হাত দিচ্ছা, বুকে হাত দে, দিস তুই কথা কর, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে, সরকার দায়ী না রোজাদার দায়ী? হ্যাঁ, অনস্ত কথা কসকা, সত্য কথা ক, কে দায়ী? তোরা এই রোজাদারেরা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে তোরাই একমাত্র দায়ী। তোরা সিস্টেমে কেন না রে ভাই? তাহলে রোজাটা দিছে গরিবেরা, 11টা মাস খাইতে হয় না, অর্ধারে অনাহারে, কোনোদিন বালাগানা তারা চোখে দেখে নাই, তারা যাতে দ্রব্যমূল্য স্থিতিশীল থাকে, ইস্তার করবো, শেয়ারি খাইব, সারিকা বালা বুড়া খাইব। তোরা তো নিরাইবে 1 বস্তা উড়াকে নিয়ে এলেছত, উল্টা আবার হাতের উপর স্টিম রোলার চালাই দিছত, হাতের তো জব করিয়ে এলেছে। শাহরুল মুআখাত, এটা ভাতৃত্ব প্রীতিডোরের মাস, হুয়া শাহরুল সাবরে, হুয়া শাহরুল মুআসাত, সাম্যতার মাস। কই সাম্যত হইল? গরিব তো আরো মরি গেছে, ঠিক না? তাহলে সীমিত আকারে কিনবেন ইনশাল্লাহ। আপনি সীমিত আকারে কিনলে দ্রব্যমূল্য বাড়বে না। আপনি সরকারেরই দোষ দিলেন। সরকার বলতে আমরা সবাই, প্রশাসনে যারা আছে তারাও সরকার, আমরা যারা জনগণ আমরাও সরকার, এটার নাম ডেমোক্রেসি। সরকার কইলেই তো আপনি বোঝেন যারা ক্ষমতা আছে তারা। সরকার বলতে আমরা সমগ্র দেশ, জাতিগোষ্ঠী, আমরা সব মানুষ মিলেই আমরা ডেমোক্রেসি, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, টু দ্য পিপল, ফর দ্য পিপল, এটাই হলো ডেমোক্রেসি, আমাদের এই গণতন্ত্র, আলহামদুলিল্লাহ। তাহলে আপনি সহযোগিতা করবেন, কোনো মানুষ যাতে কষ্টটা না পায়। আপনি অল্প অল্প কিনিয়েন। চিটাং গেছেন কোনো কাজ, আগে পেঁয়াজ এগুলো শেষ হোক,
তাইলে মাল আল্লাহ দিলে দেখা যায় 2-4 দিন পর আবার হাজার হাজার টন মাল ঢুকি যাবো ইনশাল্লাহ, চলি আইব। সেদিন নাই 1.5 মাস 2 মাস আগে নাজাম ভাই নিউজে দেখছেন, কয় পেঁয়াজের একটু সমস্যা হতে পারে, মাল আসতেছে বা বাণিজ্য চুক্তিটা নবায়ন করব, এতটুকু নিউজ দিছি। আর হজরত 70 টাকার পেঁয়াজ আল্লামা সাথে 1 মিনিটের ভিতরে 300 টাকা হয়ে গেছে, হয়েছে নি? তো তোরা দেখো সরকার এনে কইছে দামটা বাড়াও, তো গো বাড়ির আশেপাশে ব্যবসায়ী যারা আছে এগুলো তো রোজাদার, কথা ঠিক কিনা? পুলিশের বদনামি করস, ডাক্তারের বদনামি করস, সরকারের বদনামি করস, অফিসারের বদনামি করস। আর মনসা তোকে বেগুনের 12 ঘন্টার পুলিশ বানাইতাম, বন্ধুকে গুলি জিগুন আছে বেগুনে তো আল্লাহ তাল্লে মারি দিব, টেস্টিং এলে মানুষ মারি রাস করিয়ে লাইব, কথা ঠিক কিনা? তোর কাছে পেঁয়াজ 5 কেজি বন্ধুকে না দিছিলাম, 70 টাকার গুণ হাতে 300 টাকা বড়ি দেওয়ানো শুরু করছে। আর সেদিনের মাহফিল নাজাম ভাই ওই কমলনগর, আর গ্রামের বাড়ি হলো আজগরা ইউনিয়ন আমদুয়ার, লাকসাম শহরের 5 কিলো দূরে। আর বাতিজে আছে এতে বাজারে দোয়ান আছে, সাগুয়া দোয়ান। বললাম ইসমাইল এ সাসের আমদুয়ারে পেঁয়াজ কত চলে? কাকা কি হয়েছে? আমি না কিচ্ছু না, 5 দোয়ান চা। কাকা 300 না কি? আই 70 টাকা দিল আমাদের 300। ঘটনা কত সুন্দর নিউজ রাখে। তো তোরা হতো জনগণ, আর মনসা তোকে অত দেশকান 5 মিনিট এল্লাই দিতাম, তোকে তো চাইতাম কেন চালাস বেগুন যদি আমরা ঢাকায় তুই যাই, এ রোজা দিক কি লাভ হইব? এ রোজাটা দিছে ভালোবাসা তৈরির জন্য। আঙ্গর রোজার সময় চাই না আসরের হরে আমরা কুত্তা হয়ে যাই গই। বুড়িগারে যদি আসরের হরে জিজ্ঞেস করে আসসালামু আলাইকুম দাদু ভাইয়া কেমন আছেন? আসি ভালো। রোজা কেমন লাগে? তুই কেমন লাগে আর কি করস না? তোর আব্বার আই বিয়ে করে যে কোন দুটো রোলা বেদ শতান এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে মাথা নিরেন না নাই রে। আরে মাথা কি গরম, হেড হইলো আসল গরম। এই জন্য আল্লাহ হেডও আগুন লাগা দিছে। হেতে হেডেরে ঠান্ডা করি পারলাই, বাকি 11 মাস যা খাইছে রোজার মাসে আরো বালাগা না। হেতে জসিম মাকে গরু বিয়েছে, দুধ রোজ করিয়ে লেছে। কা বাতি যে কানে করলো কথা দিও না, আজ্জের দিও রোজা রাজির দিটাই আয় গেল আইতে আইতে আল্লাহ কেলাস ছড়া দুগা হেতে রেডি করিয়ে গেলেছে শরীর গরম করি পারলাই, ঠিক কিনা? ইয়ান্দি মিঠা নালা বাজার দিয়ে হইল আসসালামু আলাইকুম দাদা আসেনি আসি কি দি খাইছি কাইতারি না এ গরুর দুধ দি কলা দি দুগা ভাত খাইছি। ছোট মাইয়ার জামাই গরুর কলজা ছিল, গরুর কলজা বাজি করছে বুনা করছে, দুগা ভাত খাইছি। বড্ডা মাইয়ার জামাই এদি কাসকি মাছ আনছিল, কাসকি মাছ ডিমাওয়ালা কাসকি মাছ, টমাটম দিয়ে আনছে, দুগা ভাত খাইছি। আর মাঝে মাইয়ার জামাই সন্দীপ তো আইবার সময় বদ্দা ইলিশ মাছ আনছিল দুগা, এই ইলিশ মাছের ডিমা দি সারিগা ভাত খাইছে, খাইতে পারি না। সিটিংয়ে কত আইটেমের খানা খাই হয়তো খাইতে পারে না। এই যে আসরের হাতে কুত্তা হয়ে যায়, ওই হেডের মধ্যে 146 দ্বারা জারিত, কথা ঠিক কিনা? তো রোজা দিছে কিনলে আল্লাহ আপনারে, আল্লাহর টার্গেট হলো আল্লাহ আপনারে কম খাওয়াইব, আপনারে কম খাওয়াই শরীর এটা রিফাইনিং করিয়ে লেব, ধৈর্য শিখাইব। আঙ্গ মাছ আসিরা জোরের হরে তো ইস্তার বানায়, তারপরে এই মাগরিবের আজান দিয়ে এলা জামাইয়ে বলে আইও না খাও না, তুমি বলো আগলে গেছি ইস্তারি বানাতে তুই খাও। এরকম সিটিং মা বোন আমাদের ফর্দারা হলে আরো আজ শোনেন না রে, ও ভাই নাই রে কি কয় আল্লাহ তো করে ভাইয়ের মতো করি কি কয় আল্লাহ তো করে এবড়া তোরা কবি আঙ্গরে কথা কি কয় আল্লাহ তো করে। আম্মাজিরা আসরের পর বসে যাবেন কোরআনে কারিম লই, যদি কোরআনে কারিম পড়তে কষ্ট লাগে তাইলে মুনাজাত ধরবেন 1-1.5 ঘন্টা। মুনাজাতে মুখ দি কইতে যদি কষ্ট লাগে হাত ধরে রাখবেন, দেওয়ালের লগে ডেলান দি বালিশ হিসে দিদি ট্যাঙ্গেরে লম্বা করে দি, যেহেতু সারাটা দিন কষ্ট করছেন এইভাবে মুনাজাত দিবেন, আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন। এইসব মার খাইব কি? আপনি আরে জান্নাতি বানান, আপনি আরে জাহান্নামের আজাব থেকে বাঁচান, হাসর মাঠের কষ্টটি দিয়েন না, কবরে এসব আজাবিরি মারিডি খাওন কে? আমি হাইতাম ন আর হলারে রাষ্ট্রপতি বানান, খানায় কাবার ইমাম বানান, রোগে শোকে জর্জরিত আল্লাহ বেজ্জিতি করিয়েন না। যা দরকার মনে প্রাণে
সাইবেন শেয়ারি খাইতে উঠলে 2 রাকাত তাহাজ্জুদ পড়িয়া লাইবেন। কালকে দেখলাম নিউজে ফিলিস্তিনের আমার ভাইরা কোটি কোটি শিশুরা ড্রেনের পানি পান করে, পানি নাই গুমুতের পানি, শহরের ক্যাকটাস বিষাক্ত ফল খায়, গরু ছাগলের উটের লাদা খায়, লাদা হাত তো সাবাইতে হইতো না, দাঁতে ধরিব ওই লাদা সাবার। আর আফসারি তো মিনারেল ওয়াটার খায়। তারা নবীর ফলা, লক্ষ লক্ষ নবীর সন্তান। নেজাম ভাই আমরা তো আনামিয়া সোনামিয়া দানামিয়ার ওলা। আর এগুন দাউদ আলাইহিস সালামের ফলা, ফিলিস্তিন যারা আছে এরা ইব্রাহিম খলিলুল্লাহর ফলা মাইয়া, এরা ইয়াকুব আলাইহিস সালামের ফলা মাইয়া, তারপরে এরা মুসা আলাইহিস সালামের ফলা মাইয়া, এরা শুআইব আলাইহিস সালামের ফলা মাইয়া। লক্ষ লক্ষ নবী ওই বাইতুল মুকাদ্দাসের ওই সাডানে আল্লাহ দিছে। সুবহানাল্লাহ কয় না? তাগো আব্বাই সুলাইমান আলাইহিস সালাম, যে সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবী বাতাসের মাধ্যমে চালাইছে, এই বাইতুল মুকাদ্দাস জিনের মাধ্যমে বানাইছে। সমুদ্রের গভীর থেকে কথা কইলে আরো শুরু করে দিছে কেন, আর কটে আর বেজ্জিতি করলে ঠিক হইব। এই যে আমার প্রিয় চট্টগ্রামবাসীরা যে আজ 30টা টেলিভিশনে বেজ্জিতি হইল, তোরা কশ বছর এবার মাফ চাইবি। আল্লাহর দয়ার কথা করছে, ওয়াজের বুঝটা দিতা করে মানুষটি তো ভালোবাসায় আছে, হরে আরো দরকারও বান্ধি আছে, তখন আমি ওয়াজ বুঝে দিই আগে। আমিন করে কথা করছে, শুধু আর মাইক চলবো, আরো হইসে দিয়েছ তখন সব মোবাইল বন্ধ, সব কিছু বন্ধ। অনেক অতিথিরাও আর মাহবিল বাম্পার লয়, এলো আসলে থামবে একটা বাঁচ লয়, আমি ব্যস্ত, আর সব মফিস আমি ব্যস্ত। এটার মতো বেয়াদফি দুনিয়াতে আসেনি। এতগুলো মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, অসহায়রা আসছে আল্লাহর বাণী শুনাল্লাহ, হ্যাঁ তারা কিন্তু ফোন করে, হ্যাঁ হ্যালো, তখন হিজ্ঞান আমি রানের মধ্যে এভাবে মারি, ভাই থামেন, মারি দিয়ে মার খেচ্ছে নজরুল, আর মার খেচ্ছে, মার খেচ্ছে। কিছু ওয়াজ করি হবে, ওয়াজ অনেক 1% করি না তো করলে। আজকে যে ওয়াজ আনছিলাম পড়ছি, পড়ালেখা করছি কিছু কিছু, তো করে ভালো আপডেট মাল দিবার লাই। কারণ টেলিভিশনগুলো আজকে আমার রাত ফাইবার আগে আগে আমাদের 2 কোটি লোক শুনি যাবো মাহফিলটা, তোরা এনে কষ লোক আইসত নজরে গেলে, ওদের জন্য আমরা এই ওয়াজগুলো করা লাগে। নতুন নতুন আপডেট আলোচনা দিতে পারি না, ওই গুড়ি গাড়ি এক কথা কন লাগে, তো করে জোড়াই এনতে আরি না। ও হুরান আলু ভর্তা খেসারির ডাল মশারির ডাল দিয়ে খাই এক নেলা গালি গাড়ি লই বাজ যাও, দর্শন দিতে পারি না। রেডি নি রে? আমিন ক। তো কনমুই তো গেছিলাম, হ্যাঁ ফিলিস্তিন, মার হাবা, এই তো মনে করছে। তো হিগুন নবীর হলা ওই বাইতুল মুকাদ্দাস, সাগরের নিচু তো মণিমুক্তা আনি, পাথর আনি, আমেরিকা রয়েছে প্রশান্ত মহাসাগর ট্রায়াঙ্গল, এই সমস্ত জায়গা তো পাথর আনি জিনেরা বানাইছে। জিনের ঘরে বাতিল্লা দিয়েছে সুলাইমান আলাইহিস সালাম। তামাম পৃথিবী তোগো এক রাজা বাক্সা, ওগা ভূতের জিনের লোমসেট ডুয়ারবনি, হ্যাঁ হেই রাজার হোলারা আইস ময়লার ফানিকার উটের লাদা খার, লাদা ইস্তার করব তারা বোমা দি। আহা কলিজার ভাইয়েরা, তাইলে কত মহাবিপদ আমাদের সামনে। এই রোজাটা আঙ্গরে ধৈর্য শিখায়, কি শিখায়? যদি আমি আল্লাহ খানা দিই খাইবা, ন খাইলেও আলহামদুলিল্লাহ, আছে খাইবা, না খাইলে আলহামদুলিল্লাহ, এই ট্রেনিংটাই আল্লাহ আঙ্গরে না। আসছি কেন আমরা? যাতে ওরা এখানে চলে আসা মানে পাবলিকও নিরাপদ হইলো, আমরাও নিরাপদ। রোডে কত অ্যাক্সিডেন্ট হয়, এই জিনিসগুলো যদি বুঝাইতাম। 3টা মানুষের একটা মানুষের ফোন দিও পাই না আমরা, মানে মনে করছি আমার কাছে গেলে চলি আইম। আর এইটা কালেকশনটাও তো মসজিদের কাজ নাকি? একটা প্রোগ্রামের তো টার্গেট থাকে যে একটা উন্নয়ন। এখন দরজাটা বন্ধ করি, এই মাইকের 60টা আওয়াজে একটা মানুষ বাঁচেনি। আর ওনারাও ফোন করে কইছি, ভাই আমরা 2টা ফাও ধরি, আমার কাছে একজন লোকের ফাড়ান। এই মিরস্বরে তো আমি 20 বছর মাহফিল করি, এর কোথাও তো 2 কথা হয় নাই। এই শাস্তিটা আর কি দেহে মানে? শব্দগুলো তো হচ্ছে শব্দ বোমা। আপনার একটা রোমে যদি মাইক চালাই দিয়ে আধা ঘন্টা আগে আপনি মরে যাবেন, হার্ট অ্যাটাক করি। সেই দিনের 11টা থেকে মাইকটা চলল,
রাত 10টা 22 মিনিট পর্যন্ত যদি এই শব্দ বোমার ভিতরে থাকি, তারাটা তো মরি, আল্লাহ করে বাঁচে রেখেছে দরাদরি করি। এখন ওয়াজ করার মতো শক্তি কি আর দেহে আসেনি? কন জিরবাটাও শুকে যেতেছে, আর ওয়াজ করার মতো শক্তিটা আসেনি। আমি তো বেশি দিবাল্লে আছি এমন করে। এমন নোবেল আফসারি ভাই আজকে আমরা আরেকটা প্রোগ্রাম করিয়েছেন, অনবরত তো পুরাটা মাস ডবল ডবল ছিল নি? হ্যাঁ, ফেসবুকে তো আপনারা দেখছেন ডবল ডবল প্রোগ্রাম। শুধু এই প্রোগ্রামটা আমরা সম্মানে সিঙ্গেল দিয়ে দিছি, ভিতরে আমরা আসতে ইনকেস দেরি হলে মানুষগুলো আঙ্গরে বদদোয়া দিব। এই ভুলগুলো আপনারা আর কতদিন করবেন বলেন? তৌহিদ ভাই, তৌহিদ ভাই কই? আমার কোনো ভুল হয়েছেনি, আমার কোনো ভুল হয়েছেনি। একটা লোক, 3জন আয়োজকের একজন লোক, তারপরে বলছি ফাও ধরি, আঙ্গ ফোনটাও ধরে না। রোমে আপনি কিভাবে থাকবেন দরজা জানালা বন্ধ করি? পাগল গেছি, নিজের মাথা নিজে দেওয়ালে ফিরেছি কতক্ষণ। কিভাবে বাসে একটা মানুষ? ওনারাও যদি এভাবে রোমে আমরা 11টা থেকে এভাবে শব্দ দিয়ে বসায় রাখি, উনি মরে যাবে, উনি হার্ট অ্যাটাক করিয়ে নেব। যাক, এগুলা আমাদের নসিবে আছে, আলহামদুলিল্লাহ। একটা লোক দেখা করলে তো অসুবিধা ছিল না, 10টাতে দেখ 12টাতে দেখ, ওনারা ওনাদের সুবিধা মোতাবেক দেখ, সেটা তো আমরা বলবো না। বলে উনি কি জন্য ফোনটা দিতেছে, চট করে ওনারা আর সন্ধ্যার পর আর আমার কাছে নেই। একটা মানুষ তো আসবেন ভাই, কোনো অসুবিধা আছে, তখন আমরা বলতাম যে ভাই আমার পাশে বসে রাখেন, ওয়াজও শুনি, অসুবিধা কি, এনে সময় দিয়ে আবহাওয়ার সাথে মেচুয়া ঢোক, সময়টা কাটায়। কালকেও তো আমারে বসে রাখছি, অসুবিধা নেই, কালেকশন তো দরকার, কালেকশন তো দরকার। কালকে ওই মাহফিলে 11টাতে আমাদেরকে ফ্লোর দিছি, প্রধান অতিথিকে আমিই বলছি ভাই আপনি কিছু কথা বলেন, চিটাং থেকে আসছেন, বলেন, আমার পরে পরে মানুষ কথা শুনবে না, আপনি কিছু কথা বলেন, আশা করি আসছেন, অসুবিধা কি? সর্বোচ্চ উনি 5 মিনিট কথা বলবে। এই যে আমার নুরুল মুস্তফা ভাই, সর্বোচ্চ উনি 4 মিনিট কথা বলছে। তো আমার জন্য ওনারা 1 মাস অপেক্ষমান, আমি কি ওনাদের জন্য 4 মিনিট কোরবান করতে পারবো না? এটা তো সুন্দর, উনিও তো অতিথি। কন এবার আপনারা জবাব দেন, সুযোগ দিছি অন্য করে, জনগণেরও জবাব দেন। আজকে তো ওয়াজটা শেষ হয়ে গেল না, না মাফ চাই, কার কাছে চাইবেন? সেদিন এগুলা দুঃখ কত, এগুলো মিডিয়ার সামনে তো, মিডিয়া কিন্তু আমি অন করে দিছি। আবু তো আদনানকে 14 গ্রাম একটা প্রোগ্রাম আনছে, বলছে ভাই আমার নামটা পোস্টারে দিয়েন না, ভাই আমি অসুস্থ। এরপরও তারে রাত 9টা বাজে আনি লোক আইসে 1 লাখ, আনি আবার জনগণ তারে আবার মাত্র ধরল। উনি কো বাইরে আমার তো দোষ নেই, আয়োজকেরা আনি দিয়ে এর ঘরে রণহালা দেয়। গত বছর আমি 20 ডিসেম্বর থেকে 15 দিন অনবরত অসুস্থ, আমারে আনি বাড়াই আনি তুই রায় কইলাম তোকে কাছে মাপ চাই, আয় তো অসুস্থ, আমারে এত আনি তা আমরা বক্তা হইলাম কা? আমাদের কি অন্যায় হইল নি? কত ভালোবাসলে একটা প্রোগ্রাম আমি ক্যান্সেল করছি, আমি বলছি নো, তোমরা কেন? কারণ এই প্রোগ্রামটা, মিরেশ্বরের প্রোগ্রামটা তারা আগে, তোমরা বাদে মাগরিব নিচ্ছ, কেন লিখলে না? মানুষের সাথে কেন সিট করবা? মানুষ 9টাতে আসবে, আসি, এরপর আমারে পাইবে না, খুব আফসারি ভাই বোধ এগুলা করে। আফসারি ইজ দ্য ম্যান অফ ওয়ার্ড, প্রাণ চলে যাইতে পারে, আমি মানুষকে যেটা ওয়াদা দিই চেষ্টা করি আমি তার সাথে এটা 100% ওয়াদা পূরণ করার। সুবর্ণচরের প্রোগ্রামটা শুধু মিস করা হয়েছে এই জন্য, টাকাও দিতে চাইছে, আমি বলছি ভাই টাকাটা রাখেন, আমি স্টেজ ওটার আগে দিয়ে, আপনি আমার বন্ধু মানুষ। পোস্টারটার ব্যাপারে বাদে মাগরিব লেখে নাই, ওইটা কি কোরআন শরীফ নাই? চিন্তা করেন এবার পোস্টার করি কত মোড়া হয়ে গেছে। প্রতিদিন একটা ছেলে সুবর্ণচরের সাংবাদিক প্রতিদিন আমাকে স্ট্যাটাসে গালিগালাজ করে, আমি আল্লাহর কাছে এগুলো দিতেছি। যখনই কোনো প্রোগ্রাম করবেন আলেম ওলামার বদদোয়া কামাইয়েন না, প্রোগ্রাম করতে আল্লাহ কয় না। কয়বার কইছি বলে ভাই 11টা থেকে কদুর মাইক এ সাইডে মাইক একটু স্লো রাখেন, কইছিনি? একটা মানুষ আমার কথাটা শুনছেন নি। আপনার মতো লোক শুধু আধা ঘন্টা মরে যাবেন এই শব্দ, এটা তো একটা বোমা, আমার আর রাখছেন নি, আমি তো জাতীয় সম্পদ।
আজকে কত আশা করি গরিব গুনারা আসছে ব্রিকফিল্ড থেকে, খেত খামার থেকে, দুইটা কথা শোনাল্লাই মসজিদ আপনার হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহ করব। মানুষের যে একটা বদদোয়া কামাইছেন, সারা জিন্দিগি বদদোয়াটা কি ফাইভে ইনসাস করতেন? অনবরত দুইটা তিনটা প্রোগ্রাম, যেখানে আমি 43 বছর হয় আমার মাদ্রাসার লগে বাঙ্গরডার লগে একটা জায়গা 43 বছরের দাওয়াত দিছে বিকাল 3টা। আমি মাহফিল করা মানে প্রোগ্রামটা শেষ, 30 লাখ টাকার আয়োজন। সময় নেই, কারণ সময়টা আমাদের এত দামি। আমি আপনাদের এখানে পড়ে দিয়েছি আপনাকে যাতে মনে বল থাকে। যাক আলহামদুলিল্লাহ, এগুলা পাবলিক ফেসে বলে দিলাম। আঙ্গরও তো আপনারা খারাপ জানেন, আমরা বক্তারা দুর্ব্যবহার করি, বিভিন্ন বক্তার। এখন বুঝলাম এম হাসিব ভাই কেন হোটেলে থাকে। আমি শুধু আপনারা একজন চাইলেই বলতাম ভাই আঙ্গর কদুর মঞ্চে এক কিনে দিয়ে বইয়ে রান, এই কথাটাই কইতাম, আর কিচ্ছু না। কালেকশন না করলে মসজিদটা কেমনে হইব কন, এটা তো আমরা বুঝি। আর মাহফিল কি আমার চেহারা দেখবেন লাই আনবো? তারা তো উন্নয়নের লাই আনবো নাকি তা ভাই? কালেকশনটা দরকার আরো 10 মিনিট হোক, বেশি হোক। যা হোক, যারা দেখছেন লাইভে এই ভুলটা আপনারা করিয়েন না। ডালাও ভাবে তো আমাদেরকে গালিগালাজ আপনারা করেন। আজকে দীর্ঘ 23 বছরে এই কথাটা বললাম। আমাদেরকে যত আপনারা রিল্যাক্সে রাখবেন, আপনাদের বয়ানটা ভালো শোনা যাবে, আপনারা ভালো পাইবেন সার্ভিস। আপনারা একটা গাড়ির ইঞ্জিনটারে ঠান্ডা করবে যদি সুযোগ না দেন, ভালো বয়ান আপনারা কই থেকে শুনবেন? কারণ এখন একটা মিনিট আপনাদের দামটা কত? 1 বছর আপনারা কষ্ট করছেন, তুই এটা ঠিক করার টাকা, এবার তোরে নিয়ে এটা করতাম, তোরে 5 মিনিট ঠিক লাগছে, তোর এটা দেখি মুই আউরি রিতায়। এবারে নোট করবেন কোথায় কোথায় বলেছে, যাতে ভুলগুলো যাতে তার জীবনে না হয়, আর সারা বাংলাদেশে সারা ওয়ার্ল্ডের মানুষের যাতে ভুল না হয়। তোরে প্রথম সংকেত দিছে পাওয়ার একটু কমাই বললাই না, প্রথম তো আয় তো করে আরো কালেকশন আরো 5 লাখ বাড়াই করে দিতাম। তোরা তিনটা হলাই আছি লিখা, এটা বুঝি কথা কস তুই আর লগে শেয়ানাগিরি করস, আবার কথা কস তুই, আবার কথা কস। তোরে আজকে বলছি নি 11টাতে নজরুল এই 3গা মাইক কদর স্লো কর বা ডিসকানেক্ট কর, পরে তোরা হ্যাঁ ওইদিকে বন্ধ করছে কে? শোন, এই বয়সে এত চালাকি করলে সাকসেস হইতি না। আমরা বুঝি যে অন্তরে অমিত না থাকলে মুখ দিয়ে গরল বাইরে হওয়া যায় না, তাদেরকে ভালোবাসেন দিতে এগুলো বলতেছেন। আরম্ভ করেন। এইভাবে তো প্রতিটা দিনে কষ্টটা দেহের মধ্যে যাইতেছে। এখন আমার ফিয়াদ যাইব চক্ষু গবেষণা ইনস্টিটিউট আগারগাঁও, তাকে গাড়িতে নুরজান উড়ে দিতে হইব। রাতটা কোথায়? তার বাস উড়ে দিচ্ছে সকাল 7টা বাজে তার শিডিউল, সেখানে তার চোখ পরীক্ষার জন্য তারে ভাড়াইতে হইব। আমরা তো মানুষ, আর আমি তো গভর্নমেন্টের একজন গভর্নমেন্ট হোল্ডার, সরকারের কাজগুলো তো আমার কাছে থাকে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা পূর্ব ইসাখালী বাইতুল ফালা জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজওয়াদর মাহফিল শাহাজি বাজার দক্ষিণ পশ্চিম পার্শ্ব জোরারগঞ্জ থানা মিরসরাই চট্টগ্রাম গাজী বালাকোট শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহেমাউল্লাহ তাআলার কবরের অদূরেই এই প্রোগ্রাম। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আরও অন্যান্য অতিথিবৃন্দ, বিশেষ আলোচকবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, যারা দেখতে পাচ্ছেন দূর পৃথিবী থেকে বাংলা ভাষাভাষী 40 কোটি বিভিন্ন ধর্মের আমার ভাইয়েরা, বোনেরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আমরা শুকরিয়া তানফি আলহামদুলিল্লাহ। আসলে এগুলো আপনাদেরকে শুধু বলছি না, সবাইকে বলছি। কালকে ফেনীতে আমাদের আধা ঘন্টা গাড়ির কাজ, সেই কাজ আমরা 4 ঘন্টাও শেষ করতে পারি নাই। এই মাত্র ধরেন নুরুল মুস্তফা চা খাওয়াইলো, আবার কেমনে চা ডাকাই, কজন আমরা ফাওয়ারি চা ডাকান, কইলাম ভাই একটু আগে খাইছি। এই আবেগটা আমাদেরকে শেষ করে। এরপরে কাজ অর্ধেক রাখি চলে এসেছি মাহফিলে। আমরা তো মানুষ, আমরা মাহফিল থেকে আসি 4-5 ঘন্টা জার্নি করি, বাইরে টয়লেটে যাই, হে আমার দড়ি রাখে কাঁদে আর দিক সেলফি উঠাই। হাসলেন, এটা জাতি হিসেবে আমরা কত নিচে চলে যাচ্ছি। উনি আসছে রেস্ট করুক, এরপরে সুযোগ হইলে আল্লাহ যদি বাসে একটা সুযোগ দিবে উনি। ওর সেলফিটা গুরুত্ব এন যে আঙ্গো গু হরি যার হাসা পায়খানা আবার হাসলা, এটা হাসার কথা। তোমরা আমাদেরকে সকলকে ভালোবাসো, এটা ঠিক আছে, তোমাদের আবেগের জায়গাটা ঠিক আছে। 60টা মোবাইল 24টা ঘন্টা সাইলেন্ট। দেখা যায় ওনার মতো একটা সম্মানী লোক, ধরেন নিজাম ভাই একটা জনপ্রতিনিধি বা সম্মানী লোক, উনি তো কাজে ফোন দিব। এই ভালো ফোনগুলো আমরা ধরতে পারতেছি না, শুধু আকতা কুকতা আসসালাম আলাইকুম হুজুর আইনা আপনার ওয়াজুনি তো আপনার অনেক ভালো লাগে, দোয়া করি। আবার কিতে হাতের বউ হাতের হাদাইছে, হাতের মা হাতের হাদাইছে, তো হুজুর কিতাম একটা আমল শিখান, হুজুর আইনাই আর স্বপ্নে দেখছি ইডা হিডা। তারপরে এই সারা পৃথিবীর গ্রহ থেকে শুধু উদ্ভুট ফোন ছাড়া আর কিচ্ছু নেই। প্রশাসনও তো ফোন দেয়, ওসি সাহেবেরা, ডিসি সাহেবেরা, তাদেরও তো কাজ আছে, আমরাও তো সরকারি দায়িত্ব পালন করি। আজ সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন, আর মারিবাল্লা আর বেশি লাগতো না। শুধু তোরা যদি ব্যাগে শুধু সালাম অজ্ঞাত শ্বশুর আসেননি বালা, আমি কইম আসিবালা আসিবালা আসিবালা, আসিবালা করতে করতে আমি মরে যাইম গে। ওর হেতা হাসে, এটা তা আলিম শিখাইতেছি, এটা হাসার কথা ন। প্রবাসে যারা আছেন ভালোবাসেন, সৈয়দ আনোয়ার হোসেন তাহেরি আল জাবেরি আল মাদানি কত ভালোবাসার মানুষ। আমিও 7 বছরও একটা ফোন দিন, কিন্তু ভালোবাসা। ওনার পিএস থেকে খবর নিই, ওনার প্রিন্সিপাল থেকে খবর নিই, ভালো মানুষের ভালো। কারণ আমার একটা ফোনে উনি কষ্ট পাইব, হয়তো উনি রেস্ট করতেছে, মনটা বিগড়ে যাব, আমার বদদোয়া দিব। ইন কেস তুই বলক না হই, তুই আরে ফোন দি কই ভাইও আমরা লিখি দিই, তারপরও ধরি লিখুন, কি প্রয়োজন 1 লাইনে লিখুন, তাইলে আমি আপনার উপকার করলাম। এই কথাটা আপনাদেরকে বলছি না, সমগ্র বাংলা ভাষাভাষী ভাইদেরকে বলতেছি, বোনদেরকে বলতেছি, এইভাবে আপনারা ফোন দিই। আজ আমরা
দরকারি ফোনগুলো ধরতে পারতেছি না, সব বলো অতি নির্যাতন। অন্যান্য বক্তারা দিয়ে দিছে প্রোগ্রামগুলা দালালের কাছে, তো দালালে করতেছে কি তো করে কোবাই খাইয়ে লেতেছে মাল, তো লস তো তোরা হইবি। আমরা যদি এভাবে মিডিয়া ভাইয়ার কাছে প্রোগ্রামটা দিই তোরা বাঁচবিনি, লেনদেন তো আঙ্গার লোক করতে তো সুবিধা, আবার সমস্যা হলে আমরা ফেরত দিই, কারণ কথা ঠিক নেই। এই কথা প্রবাসী বাইরে কত খেয়াল রাখবেন, আল্লাহর ওয়াস্তে এভাবে জ্বালাইয়েন না। দরকারি কথা লাইন এক লাইন লিখে দিয়েন, দরকারি মানে মাহফিল মাসালা মাসাইল আপনার ইমাম সাহেব থেকে, সম্মানিত ইমাম সাহেব থেকে জানিয়ে নেবেন। মাসলা মাসাইল আমরা লাইভে যখন দিই আপনি কমেন্টস করে বলিয়েন ভাই আরে এই প্রশ্নের জবাবটা দেন। তো যা হোক, রমজান নিয়ে কিছু কথা বলবো, পরে আমিন। এই যে যে সময়ান এখন 40 মিনিট নষ্ট করলাম, ইয়ান ব্যাটারি চার্জ না, হ্যাঁ ইয়ান কি হইতো, ওয়াজ হইতো না? অথবা এই 40 মিনিট যদি মসজিদের কালেকশনের দিকে যাইতো, আমার মনে হয় 5 লাখ টাকা আরো বাড়তো নি? ক্ষতিকার, ক্ষতিটা কার হয়েছে? হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর এক্সিলেন্ট একটা জবাব দিছে। এই ক্ষতিটা আপনাদের হয়েছে। আমি দেওয়ার জন্যই 24 ঘন্টা আগে আপনাদের কাছে হাজির। যা হোক, রোজা নিয়ে কথা বলবো, যাই বলি, কখনো আল্লাহ যদি আবার রিজিক রাখে এই এলাকা, এটা ফসাই দিব। আমার হার্টবিট বেড়ে গেছে, বুকে ব্যথা বেড়ে গেছে, আমি কথা আজকে বেশি বলতে পারবো না। মন তো কত বিক্ষত করে দিয়েছেন সেটা ভিন্ন কথা, দেহটাও কত বিক্ষত। আল্লাহ আল্লাহ শাহানু বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে মুমিনরা, রমজান আমি তোমাদের উপর ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর আমি রোজা ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন। রমজান ফরজ করার টার্গেট হচ্ছে তোমরা যাতে খোদা ভীতি অর্জন করতে পারো। আধা লাইনের ভিতরে সূরা বাকারার 183 নম্বর আয়াত, লাইন প্রায় আধা লাইন ছোট করে লিখলে, এন 4টে স্টেপে আল্লাহ কথা বলছেন। কেমন রব তিনি, সুবহানাল্লাহ। প্রথম বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে মুমিনরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা আমি তোমাদের উপর ফরজ করেছি। 3 নম্বরে বলছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা গুজারি গেছে